হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ স্ফিয়ার। তোমরা যদি ফলো করো আমার চ্যানেলকে, তোমরা দেখবে যে আগের দুইটা ক্লাসে আমি একটা কোন এবং একটা ক্লাসে আমি সিলিন্ডারের সারফেস এরিয়া এবং ভলিউমের উপর আলোচনা করেছি। আজকে আমরা ডিসকাস করব সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ স্ফিয়ার। তো এটা নিয়ে আমাদের ক্লাস 3, যেখানে প্রথম ক্লাসটায় আমরা কোনের সারফেস এরিয়ার ভলিউমের উপর আলোচনা করেছি, নেক্সট ক্লাসে সিলিন্ডারের উপর আলোচনা করেছি, আজকে আমরা স্ফিয়ার এর উপর আলোচনা করব। স্ফিয়ার যদি তোমরা অ্যাকচুয়ালি বলো, বাংলায় বলি আমরা কি গোলক, বাংলায় বলি আমরা গোলক, ইংলিশে বলা হয় স্ফিয়ার। এখানে তোমরা যদি ডায়াগ্রামটা এক্স্যাক্ট বোর্ডে আঁকা পসিবল না, কারণ এটা একটা 3D অবজেক্ট। তোমরা যদি এক্সাম্পল হিসাবে নাও, তোমরা ফুটবল দেখতে পারো, তোমরা যে কোনো গ্লোব দেখতে পারো, ঠিক আছে। এইগুলো হলো একটা স্পেরিক্যাল শেপ, বা বাংলায় যদি বলি এটা গোলক। এখানে তোমরা দেখতেই পারো যে একটা ফুটবল হচ্ছে আমাদের 3D অবজেক্ট, এটা গোলক। যদি আমরা এটা গ্লোব নিই তাহলে ওটা একটা কি 3D অবজেক্ট। এটাকে এক্স্যাক্ট বোর্ডে আমরা 2D প্লেনের উপর ওরকমভাবে আমরা আঁকতে পারবো না। তো এখানে আমি একটা জাস্ট স্যাম্পল নিয়েছি, এরকম টাইপের একটা যদি আমি গোলক নিই, তো এখানে দেখো তোমরা যদি লক্ষ্য করো, একটা গোলকের যেহেতু জিনিসটা গোল, তার মানে এখানে একটা কি থাকবে, কেন্দ্র থাকবে, যেটাকে আমরা বলবো সেন্টার, আর তার থেকে একটা যে ডিস্টেন্সটা থাকবে, সেই ডিস্টেন্সটাকে বলবো আমরা রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। এম আই ক্লিয়ার? যেহেতু জিনিসটা গোল, তার মানে তার একটা সেন্টার থাকবে, আর সেন্টার থেকে এই সারফেসের উপর সব পয়েন্টগুলোর ডিস্টেন্স সমান হবে। যে কোনো পয়েন্টে এই সেন্টার থেকে একটা ডিস্টেন্স নিয়ে নাও, সেই ডিস্টেন্সটা অলওয়েজ কি হবে, সমান হবে, সেন্টার থেকে অলওয়েজ ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। এখানে আমরা এই জন্য ডেফিনিশন লিখেছি, স্ফিয়ারের ডেফিনিশন যদি তোমরা দেখো, এখানে আমি কি লিখেছি, এ স্ফিয়ার ইজ এ পারফেক্টলি রাউন্ড 3D অবজেক্ট। পারফেক্টলি রাউন্ড 3D অবজেক্ট, তোমরা একটা গ্লোব বা ফুটবল যদি হাতে নাও তখনই বুঝবে যে পারফেক্টলি রাউন্ড 3D অবজেক্ট, ঠিক আছে। হোয়ার এভরি পয়েন্ট অন ইটস সারফেস ইজ ইকুইডিস্টেন্স ফ্রম ইটস সেন্টার। একটা ফুটবল যদি তোমরা নাও, তার যেটা সেন্টার হবে, কেন্দ্র হবে, তার থেকে তার সারফেসের যে ডিস্টেন্সটা হলো সেম। এই জন্য জিনিসটা কি পারফেক্টলি রাউন্ড। এম আই ক্লিয়ার? তো এখানে আমরা কি বলবো, যে তার একটা সেন্টার থাকবে, আর সেন্টার থেকে তার সারফেসের উপর যে কোনো পয়েন্টের যে ডিস্টেন্সটা হবে, সেই ডিস্টেন্সটা অলওয়েজ ইকুয়াল হবে কোনখান থেকে, সেন্টার থেকে, দ্যাট ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। আর এই ডিস্টেন্সটাকে বলবো রেডিয়াস, আর এটাকে আমরা ডিনোট করব স্মল আর দিয়ে। এম আই ক্লিয়ার? রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। এবার আমরা যদি বলি সারফেস এরিয়া কোনটা হবে, মনে করো একটা ফুটবল একটা কি স্পেরিক্যাল শেপ বা স্ফিয়ার। তো যা ফুটবলটা বানানোর জন্য কতটুক ম্যাটেরিয়ালের দরকার হয়েছে, সেটা হবে কি ফুটবলটার সারফেস এরিয়া, অর্থাৎ স্ফিয়ারটার সারফেস এরিয়া। এম আই ক্লিয়ার? এখন মনে করো ফুটবলের যেটা শেপ, অর্থাৎ স্পেরিক্যাল শেপ, এরকম স্পেরিক্যাল শেপের কোনো একটা কন্টেইনার আছে, তার ভিতরে আমরা কিছু রাখবো। তার ভেতরে যদি আমি কিছু ভরতে চাই, জল হোক, বালি হোক, বা যে কোনো সলিড বা লিকুইড যেই ম্যাটেরিয়ালই হোক, তার ভেতরে যদি আমি রাখতে চাই, তাহলে কতটুক ম্যাটেরিয়াল তার ভিতরে রাখতে পারবো, সেটা হবে সেই স্পেরিক্যাল শেপটার ভলিউম। এম আই ক্লিয়ার? তো ওটা বানানোর জন্য, অর্থাৎ এই সারফেসটা বানানোর জন্য যে ম্যাটেরিয়ালটা লাগবে, সেটা কি সারফেসের এরিয়া, আর তার ভেতরে আমি কতটুকু জিনিস রাখতে পারবো, সেটা হবে কি তার ভলিউম। ঠিক আছে, সেটা জানার জন্য আমরা ভলিউম বার করব। তো ফর্মুলা প্রথমে আমরা দেখব, তারপর 2-3টা এক্সাম্পল দিয়ে দেখবো যে আমরা কিভাবে সারফেস এরিয়ার ভলিউম ক্যালকুলেট করতে পারি একটা স্পেরিক্যাল শেপের। ঠিক আছে, তো তোমরা যদি এখানে ভালোভাবে দেখো, একটা স্ফিয়ারের সারফেস এরিয়ার ভলিউম বার করার জন্য, বা স্ফিয়ারের মধ্যে এখানে প্যারামিটার অনলি, যেরকম আমাদের কোন আর সিলিন্ডারে
লেন্থ, হাইট, রেডিয়াস আর স্ল্যান্ট হাইট কোণের মধ্যে থাকে, সিলিন্ডারে হাইট আর রেডিয়াস থাকে। এখানে কিন্তু অনলি একটাই প্যারামিটার আছে আর সেটা হলো আমাদের রেডিয়াস। এম আই ক্লিয়ার? তো সারফেস এরিয়ার ফর্মুলাটা যদি আমরা দেখি, সারফেস এরিয়া অফ সারফেস এরিয়া অফ স্ফিয়ার, বাংলায় আমরা কি বলি? গোলক। গোলক, ঠিক আছে। এখানে সারফেস এরিয়া অফ স্ফিয়ার কি হবে? 4 পাই ইন্টু আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার, এটা ফর্মুলা তোমরা মনে রাখবে। এম আই ক্লিয়ার? সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার কি হয়? 4 পাই আর স্কোয়ার। আর ভলিউম যদি বার করতে চাই আমরা, ভলিউম অফ দ্য স্ফিয়ার কি হবে? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। এই দুইটা ফর্মুলা যদি তোমরা মনে রাখো, তোমরা যে কোনো কোশ্চেন স্ফিয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে। তোমাদের শুধু একটাই ভ্যালু দরকার হবে, এটা কি? আর, অর্থাৎ রেডিয়াসটা যদি তোমরা জানো, তোমরা সারফেস এরিয়ার ভলিউম ক্যালকুলেট করতে পারবে এবং তার রিলেটেড যে কোনো কোশ্চেনকে সলভ করতে পারবে। তো আমরা এখন দুইটা এক্সাম্পল নেব, দুটা কোশ্চেন, সেইটাকে সলভ করার চেষ্টা করব এই ফর্মুলা ইউজ করে। তাহলে এখানে এখন আমরা একটা কোশ্চেন সলভ করব, যেখানে আমাদের রেডিয়াস দেওয়া আছে 7 সেন্টিমিটার, সারফেস এরিয়ার ভলিউম বার করতে দেওয়া আছে। রেডিয়াস দেওয়া আছে কত? স্ফিয়ারটা রেডিয়াস দেওয়া আছে 7 সেন্টিমিটার, আমাদের সারফেস এরিয়ার ভলিউম ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো কিভাবে করব? ফার্স্ট সিম্পল একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই, তারপর তার রিলেটেড কিরকম টাইপের কোশ্চেন হতে পারে সেটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তো এখানে আমাদের কি দেওয়া আছে? রেডিয়াস আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? এখন আমাদের বার করতে হবে সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার। সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার, বাংলায় যদি বলি আমরা কি বলবো? তোমরা দেখবে যে কি লেখা আছে? গোলকের পৃষ্ঠফালি, যেটা আমাদের সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার। আর ভলিউমকে কি বলে? আয়তন। ভলিউমকে বলা হয় আয়তন। তো যদি আমরা বলি ভলিউম অফ দ্য স্ফিয়ার, সেটাকে বলবো কি? গোলকের আয়তন। ঠিক আছে, তো সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার ফর্মুলা কি লিখেছিলাম আমি? 4 পাই আর স্কোয়ার। এখানে যদি তোমরা দেখো 4 পাইরে আমরা কি লিখতে পারি? 22/7 বা 3.14 কিন্তু কোশ্চেনে যদি কোনো কিছু মেনশন না থাকে তাহলে তোমরা 22/7 ইউজ করবে। কোনো কোশ্চেনের লাস্টে এইভাবে লেখা থাকে ইউজ পাই ইকুয়াল টু 3.14। ঠিক আছে, তখনই এটা বসাবে। এখানে আমাদের পাইয়ের ভ্যালু আমরা কত পুট করব? 22/7 আর স্কোয়ার। আর মানে আমার কত? 7। এখানে হয়ে যাবে আমার 7 এর স্কোয়ার। তো 4 ইন্টু 22/7 ইন্টু 7 এর স্কোয়ার কত? 49। বা 7 এর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? দুইটা 7 ইন্টু 7। 7 এর স্কোয়ার মানে কি? 7 ইন্টু 7। তোমরা এখানে যদি ভালোভাবে দেখো 7 ক্যান্সেল আউট, এখানে কত আসছে? 88 ইন্টু 7। 61 সেন্টিমিটার স্কোয়ার। 61 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া আমরা কি বার করছি? আমরা এরিয়ার ইউনিট কি হয়? ইউনিটের স্কোয়ার। অর্থাৎ এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার স্কোয়ার হবে। আর ভলিউমের ইউনিট কি হয়? ইউনিটের কিউবিক সেন্টিমিটার, দ্যাট ইজ সেন্টিমিটারের কিউবিক সেন্টিমিটার, বা মিটারে হলে কিউবিক মিটার। এম আই ক্লিয়ার? তো ভেরি ইজি। 4 পাই আর স্কোয়ার, শুধু আমার আর এর ভ্যালু দরকার। এখানে আর স্কোয়ার, আর এর ভ্যালু 7 এর স্কোয়ার 7 ইন্টু 7, এটা ক্যান্সেল আউট করে তোমরা সলভ করতে পারো। এখন যদি আমাদের ভলিউম বার করতে বলা হয়, তো ভলিউমটা কি হবে? 4/3 ইন্টু পাই আর কিউব। 4/3 পাই মানে কত? 22/7
r কিউব, ঠিক আছে, 4/3 পাই r কিউব। এই r কিউবটাকে আমরা কি লিখতে পারি, 7 × 7 × 7। এম আই ক্লিয়ার? r কিউব মানে কি 7 কিউব, 7 × 7 × 7। এখানে দেখো একটা একটা 7 ক্যান্সেল হবে, এখানে তোমরা যদি মাল্টিপ্লাই করো কত পাবে, এই দুইটা 88 × 7 7 যা 49 আর ডিভাইডেড বাই 3। এটাকে মাল্টিপ্লাই করে যেটা হবে অ্যান্সার তোমরা এটা বার করতে পারো বলে আমি আশা করব। আমি এখানে তোমাদের ক্যালকুলেশনের থেকে মেন আমার টার্গেটটা হয়েছে যে তোমাদের কিভাবে বুঝিয়ে দিই যে সারফেস এরিয়ার ভলিউম কিভাবে নির্ণয় করতে হয়। এই ক্যালকুলেশনটা আমি আশা করি তোমরা সবাই করতে পারবে। 88 এর সাথে 49 মাল্টিপ্লাই করে 3 দিয়ে ডিভাইড করবে, কিছু একটা বেরিয়ে আসবে, ডেসিমেল বা পয়েন্টে অ্যান্সারটা আসতে পারে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তাহলে আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে সারফেস এরিয়া আর ভলিউম অফ স্ফিয়ার কিভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, এখন তার রিলেটেড কোশ্চেন আরো কিভাবে হতে পারে। এখন মনে করো কোনো একটা সেম, মনে করো বলা হয়েছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, find the radius of the sphere if surface area if surface area is if surface area is 616 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এবার আমাদের এরকম কোশ্চেন হতে পারে যে সারফেস এরিয়া দেওয়া আছে, আমাদের কি বার করতে হবে, সারফেস এরিয়া দেওয়া আছে কিন্তু আমাদের বার করতে বলা হয়েছে যে স্ফিয়ারটার রেডিয়াস কত হবে। সারফেস এরিয়া দেওয়া আছে, রেডিয়াস কত হবে, তখন কিভাবে ক্যালকুলেট করবে। দেখো সারফেস এরিয়া কত দেওয়া আছে, 616 সেন্টিমিটার স্কয়ার। কোশ্চেনটা বুঝতে পারলে? সারফেস এরিয়া এবার আমাদের বার করতে বলা হয়নি, সারফেস এরিয়া আমাদের এবার দেওয়া আছে, আমাদের বার করতে বলা হয়েছে যে যেই স্ফিয়ারটার সারফেস এরিয়া 616 সেন্টিমিটার স্কয়ার হয় তার রেডিয়াস কত হবে, রেডিয়াস কত হবে। এখানে সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার কত দেওয়া আছে, 616 সেন্টিমিটার। বাট আমরা জানি ফর্মুলা হিসাবে আমরা কি জানি, 4πr²। ফর্মুলা হিসাবে আমরা জানি 4πr², বাট ইকুয়াল টু কত আছে, 616 সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে যদি আমরা দেখি 4 × π মানে 22/7 আর এখানে হলো r² 616 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এবার যদি এখানে তোমরা ক্রস মাল্টিপ্লাই করো, দেখো 4টা আছে উপরে আর 22টা আছে উপরে, তো 4 × 22 আসবে নিচে, 4 আর 22 চলে আসবে নিচে, আর 7টা নিচে আছে, এই সাইডে মাল্টিপ্লাই হয়ে যাবে 616 × 7। এম আই ক্লিয়ার? এখন যদি তোমরা ভালোভাবে দেখো, ঠিক আছে, এখানে 4 দিয়ে ক্যান্সেল করি, 4 15 60 1 4 4। ঠিক আছে, এখানে 11 দিয়ে কাটো বা 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে কাটলে 11, এখানে 2 দিয়ে কাটলে 7 7। এখানে যদি আমি 11 দিয়ে কাটি 7 টাইমস, তো এখানে একটা 7 আর এখানে একটা 7, অর্থাৎ 7 × 7। আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, 7 এর স্কোয়ার, 7 × 7 মানে 7 এর স্কোয়ার। তো বোথ সাইড কম্পেয়ার করলে আর এর ভ্যালু কত বেরিয়ে আসবে, 7 সেন্টিমিটার। আর স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার যদি হয় তো আর ইকুয়াল টু কত হবে, 7 সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? 7 সেন্টিমিটার। তার মানে এই স্ফিয়ারটা যার রেডিয়াস হলো, যার সারফেস এরিয়া হলো 616 সেন্টিমিটার স্কোয়ার, তার রেডিয়াস কত হয়ে যাবে, 7 সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? এইভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো, যখন রেডিয়াস দেওয়া থাকবে তার থেকে সারফেস এরিয়া বার করতে পারো, যদি সারফেস এরিয়া দেওয়া থাকে তার থেকে রেডিয়াসও বার করতে পারো, সিমিলারলি ভলিউমও বার করতে পারবে। যখন আমরা এক্সারসাইজ প্রবলেমগুলো সলভ করব তখন আরও ডিফারেন্ট কোশ্চেন করব, কিন্তু আজকের এই ক্লাসটি ছিল জাস্ট একটা বেসিক কনসেপ্ট, হাউ টু ক্যালকুলেট সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ স্ফিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিছুটা হলেও। যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে, আর যদি মনে হয় ক্লাসটি হেল্পফুল তোমাদের বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন কিছু কনসেপ্ট।